حياؤه يربو على العذراء। কিছু প্রশ্ন এসেছে, সংক্ষিপ্ত কিছু জবাব দিয়ে আমরা করব। প্রশ্ন করেছেন ধর্ম নিরপেক্ষতাবাদ ও জাতীয়তাবাদ সম্পর্কে ইসলাম কি বলে। জবাব সবাই জানেন না? এই ধর্ম নিরপেক্ষতাবাদ ও জাতীয়তাবাদ অবশ্যই ইসলাম পরিপন্থী, ইসলাম বিরোধী। কোনো মুসলিম কখনো ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী হতে পারে না। কোনো মুসলিম কখনো জাতীয়তাবাদকেও প্রাধান্য দিতে পারে না। মুসলিমের প্রাধান্য দেওয়ার বিষয় হলো ইসলাম। ইসলাম যেখানে আমি সেখানে। ভাষা দিয়েও মুসলিমকে বিভেদ সৃষ্টি করার সুযোগ নেই, যে এই বাঙালি এই কি উর্দু ভাষী এই দিয়ে পার্থক্য করার সুযোগ নেই। ঠিক তেমনইভাবে জাতীয়তা এই বাংলাদেশি ও হলো পাকিস্তানি এটা দিয়েও পৃথক করার সুযোগ নেই। মুসলিম সে তার আত্মমর্যাদার বিষয় হলো ইসলাম। প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকে চাকরি করা হারাম নাকি হালাল। জবাব, প্রশ্ন যদি ঠিক থাকে উত্তর হলো অবশ্যই হালাল। ইসলামী ব্যাংকে যদি হালাল না হবে তো কোথায় হালাল হবে? কথা খেয়াল করবেন। ইসলামী ব্যাংকে যদি হালাল না হয় তা হালাল কোন জায়গায় হবে? যদি ইসলামী ব্যাংক সত্যিই হয় তাহলে অবশ্যই হালাল। ইসলামী শাসন ব্যবস্থা রূপরেখা সম্পর্কে জানাবেন দয়া করে। খিলাফা ও রাজতন্ত্র সম্পর্কে ইসলাম কি বলে। ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা আজকের আলোচনায় আমরা বলেছি সকল ক্ষেত্রে আমাদের অবস্থান হলো সালাফদের অবস্থান যেখানে। কথা বুঝেছেন? সকল ক্ষেত্রে সালাফদের অবস্থা যেটা আমাদের অবস্থান সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্রও ছিল, ইসলামী রাষ্ট্র ছাড়াও ছিল না? মক্কা জীবনে রাষ্ট্র ছিল না। আবার মদিনার জীবনে রাষ্ট্র ছিল কি না? ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মডেল। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি আল খুলাফা আর রাশিদিন, তারাই আমাদের মডেল। তাদেরকে আমরা সামনে রেখে যেখানে যে অবস্থা সেই অবস্থায় তাদেরকে সেট করে আমরা সেটাই ফলো করব। এটা হলো আমাদের অবস্থা। খিলাফা ও রাজতন্ত্র সম্পর্কে ইসলাম কি বলে। ইদানিং দেখা যায় কিছু ব্যক্তি আমাদের খেলাফত চাই বলে। কিসের খেলাফত চায় জানি না, তারা কি বুঝে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেলাফত থাকবে কত বছর? 30 বছর। এরপর আর খেলাফত নাই। তাহলে আপনি এখন জোর করে খেলাফত চাইলে কি খেলাফত পাবেন নাকি জীবনে? খেলাফতের সীমারেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন খোলাফায়ে রাশিদিনের 30 বছর। এরপর নেই। এরপর অবশ্যই মুলুক, অবশ্যই এটা। এখন এটা গেল। সুতরাং এই খেলাফা বলে কিছু মানুষদেরকে বিশেষ করে যুবকদেরকে ভিন্ন দিকে আকারে আরো তো কিছু কমন জিনিস আছে। কি? গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দ কোথায়? কোন যুবক গাজওয়ায়ে হিন্দ দিয়ে তারে যুদ্ধের জন্য রেডি করে নিয়ে যায়, অথচ কি খুঁজে দেখেন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না। আর গাজওয়ায়ে হিন্দের জন্য স্বপ্ন দেখছে সকালবেলা। নিজের আকীদা একেবারে বিষাক্ত আকীদা পোষণ করে, সেটাও সংশোধনের কোনো চিন্তা নাই। যেটা সে শতভাগ স্বাধীন, আর চিন্তা নিয়ে বসে আছে যেটা তার দায়িত্বই নয়, সেটা নিয়ে বসে আছে। রাজতন্ত্র, এখানে একটু ভাববেন রাজতন্ত্র কি জিনিস। কিছু মানুষ আছে খালি কোনোভাবে সৌদির বিরুদ্ধে একটা চিন্তার একটা পথ বাইর করে দেওয়া। কি পথ? সৌদি হলো রাজতন্ত্র। মনে রাখবেন, সৌদি রাজতন্ত্র স্বীকার করি। আপনি কি গোটা পৃথিবীতে এমন কোন দেশ দেখাতে পারবেন যেই দেশে যতটুকু পরিমাণ সৌদিতে ইসলাম আছে এতটুকু পরিমাণ কোন দেশে ইসলাম আছে? পারবেন।
তাহলে যদি না পারেন, দেখাবেন ইসলামী রাষ্ট্র আছে যারা আপনার কোরআনও মানে না, হাদিস তো দূরের কথা, ইসলামী রাষ্ট্র আছে যারা আপনার কি মানে না, কোরআনও মানে না, হাদিস তো দূরের কথা। কোথায় সেটা? এইসব সাইনবোর্ড খালি দেখে ধোঁকা খেলে চলবে না। আমরা কখনো বলি না অন্ধভাবে যে সৌদি মানুষ বা শাসক যারা রয়েছে তাদের কোনো ভুল নাই। অবশ্যই ভুল থাকবে, ভুল আছে, ভুলকে ভুল বলবেন আপনি, কিন্তু ভুলের কারণে ভালোটাকে আপনি উড়িয়ে দিবেন, এটা কখনো হতে পারে না। ভালোটাকে ভালো বলতে হবে, ভুলটাকে ভুল বলবেন। পৃথিবীর বুকে যতটুকু রাষ্ট্রীয়ভাবে তাওহীদ আছে, রাষ্ট্রীয়ভাবে শিরক মুক্ত আছে, একটি দেশ বলবেন সেটি হলো সৌদি আরব, এছাড়া বলতে পারবেন না। দেখেন আপনি কোথায় আছেন, তা পারবেন। তো রাজতন্ত্র সমস্যার দিক, তাই না? কেন? ওই যে ইরানে রাজতন্ত্র নাই, আর সৌদি আরবে কি আছে? রাজতন্ত্র আছে। এই জন্য খালি চিন্তাটা ওই দিকে, খালি চিন্তাটা ওই দিকে। ইরানের মতো দেশেও কি নাই? রাজতন্ত্র নাই, আর সৌদির মতো দেশে রাজতন্ত্র। রাজতন্ত্র বিষয়টা বড় বিষয় নয়, বড় বিষয় হলো আপনার শাসন ব্যবস্থা, বিধিবিধান কিসের। ইসলামী রাষ্ট্র নাম দিয়েও যদি শাসন ব্যবস্থা মন গড়া আপনি করে থাকেন, আর রাজতন্ত্র নাম দিয়েও যদি শাসন ব্যবস্থা কিতাব সুন্নাহর হয়ে থাকে, তাহলে ওই রাজতন্ত্র হাজার গুণে আপনার ওই ইসলামী রাষ্ট্রের চেয়ে ভালো আছে। ইসলামী রাষ্ট্রের নাম দিয়ে নাই তাদের, সেখানে কোরআনও আপনার মানে না, হাদিস তো দূরের কথা। সাহাবীদেরকে কাফের বলে বিশ্বাস করে, অধিকাংশ সাহাবী তাদের কাছে, শিয়াদের কাছে কাফের। যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা পর্যন্ত স্বীকার করতে রাজি নয়, ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা পর্যন্ত স্বীকার করতে রাজি নয়, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা পর্যন্ত স্বীকার করতে রাজি নয়। কিসের ইসলাম আপনার এটা? ওই শিয়াদের চিন্তা নিয়ে শুধু খালি সৌদির বিরোধিতা করতে। মনে রাখবেন, সৌদির বিরোধিতা কয়েক শ্রেণী করে। এক শ্রেণী যারা হলো ইসলাম বিদ্বেষী, তারা তো করবে, তারা জানে পৃথিবীতে যদি নির্ভেজাল কোথাও ইসলাম আছে, সেটাই কোথায় আছে? মক্কা মদিনার দেশে আছে। এই জন্য তারা মক্কা মদিনার দেশটাকে এক নম্বরে রাখবে। দুই নম্বর, যত রকমের বেদাতি আছে, সব বেদাতি, মাজার পূজারি, কবর পূজারি, কখনো কোনোদিন তারা সৌদি আরবকে ভালোবাসবে না। কারণ সৌদি আরবে কি নাই? মাজার পূজা ছিল নাই, ছিল নাই, ছিল নাই মানে ইসলামী হিস্ট্রি খুঁজে দেখুন। আমাদের একজন বিজ্ঞ মানুষ আছেন এখানে, উনিও বলবেন সৌদি আরবে এই উসমানী খেলাফত যখন ছিল, তখনও বাকি কবরস্থানে কবর পূজা ছিল। সাহাবীদের কবরগুলিকে কেন্দ্র করে কবর পূজা হতো। এই ধরনের হতো, আপনি গেছেন মদিনা জিয়ারত করতে, আপনি এত টাকা দেন, তাহলে এই কবরের কাছে আপনাকে যেতে দেওয়া হবে, ওখানে আপনাকে যেতে দেওয়া হবে। এই কবর পূজা ছিল ওই উসমানী খেলাফতের সময়। কিন্তু এই সৌদি আরবের এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে সেই কবর পূজাও যখন নাই, এই জন্য বড় ব্যথা লাগে। কি ব্যথা লাগে? মাজারগুলি সব ভেঙ্গে শেষ করে দিয়েছে। হ্যাঁ, বড় ব্যথা লাগে। মাজারগুলি সব কি করেছে? ভেঙ্গে দিয়েছে, মাজার রাখে না। এটা খুব ব্যথা লাগে। এত বড় ইমানদার মানুষ, কথা বুঝেছেন তো? ভিতরে যখন বেদাত দিয়ে ভরপুর হবে আর শিরকি আকীদা দিয়ে ভরপুর হবে, তখনই এই কথাগুলি বের হবে। ভুলকে ভুল অবশ্যই বলবো। সৌদি আরবের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, দায়িত্বে আছেন, তারা তো ফেরেশতা, তাই না? হ্যাঁ, ভুল হবে, অবশ্যই ভুল হবে। কিন্তু আপনাকে যে আপনি এত করছেন, দেখবেন কোন জায়গায় কতটুকু আছে। আমরা চাই আপনি দোয়া করুন, চেষ্টা করুন, পরামর্শ দিন, সেটা যেন আরো শতভাগ হয়, সেটার পরামর্শ আপনি দিবেন, সেটার জন্য আপনি করবেন। আল্লাহ আমাদের বুঝার এবং সঠিক অবস্থানে থাকার তৌফিক দান করুন। ইসলামের আইন কানুন পরিত্যাগ করে মানব রচিত আইন বা সংবিধানের মাধ্যমে বিচার ফয়সালা করার হুকুম কি? জবাব, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুম আল কাফিরুন ওয়াল যালিমুন ওয়া আল ফাসিকুন।
কোরআন সুন্নাহর বিধান বাদ দিয়ে যদি মন গড়া বিধান দিয়ে ফয়সালা হয়, তাহলে হয় কাফের হবে, নয় জালেম হবে, নয় ফাসিক হবে। এখন আমরা কি করব? আমাদের তো সেই ব্যবস্থা নাই, তাহলে আমরা এটা নিতে পারবো কি না? জবাব, আপনাকে অবশ্যই সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে এগুলি থেকে মুক্ত হওয়ার সঠিক পদ্ধতিতে। এর মানে আপনি রাতারাতি গোটা দেশকে ইসলামী দেশ বানায় দেওয়ার চিন্তা করে 360 কি বলেন 64 জেলায় একেবারে বোমা ফোটায় শেষ করে দেবেন, তাও জীবনে সম্ভব নয়। অবাস্তব চিন্তা করে লাভ নেই, অবাস্তব চিন্তা করে লাভ নেই। আপনাকে বাস্তব চিন্তা করতে হবে। আর বাস্তব চিন্তা, এজন্য আপনার সামনে মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন। সেই মানহাজে আপনাকে অগ্রসর হতে হবে। খিলাফত কি? খিলাফত কায়েম করতে সাধারণ মুসলমানের করণীয় কি আলোচনা হয়ে গেছে। গাজওয়াতুল হিন্দ কি? প্রতিরক্ষামূলক জিহাদে শাসকের অনুমতি লাগে কি? গাজওয়াতুল হিন্দ কি? গাজওয়াতুল হিন্দ, সেই হিন্দে একটি যুদ্ধ সংগঠিত হবে, এটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এখন এই গাজওয়াতুল হিন্দ এর বর্ণনাগুলি সহিহ না সহিহ নয়, এটা একটি বিষয় রয়েছে। দ্বিতীয় বিষয়, সহিহ যদি ধরে থাকি তাহলে গাজওয়াতুল হিন্দ কি হয়ে গেছে না হবে? যদি ধরেও নেই হবে, তাহলে কি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওইটার জন্য রেডি হয়ে থাকেন? যখন সময় আসবে অটোমেটিক সেটার জন্য ব্যবস্থা হবে, আপনি জোর করে আগে থেকে খুঁজে রেডি হবেন। প্রতিরক্ষামূলক জিহাদে শাসকের অনুমতি লাগে কি? প্রতিরক্ষামূলক জিহাদে শাসকের অনুমতি লাগে কি? জিহাদ এর হুকুম কি? ফরজে আইন অথবা ফরজে কিফায়া? ফরজে আইন সাধারণত মুসলিম শাসক যদি নির্দেশ দেয় তখন সেটি ফরজে আইন হয়ে যায়। এখন বললেন প্রশ্নের মধ্যে, প্রতিরক্ষামূলক জিহাদে শাসকের অনুমতি লাগে কি? শাসকের নির্দেশ ছাড়া তো কি হবে না, ফরজে আইন হবেই না। এক। দুই, শাসকের নেতৃত্ব ছাড়া কোনো জিহাদও সংগঠিত হবে না। শাসক বা মুসলিম লিডারের, শরীয়তসম্মত মুসলিম ইমামের নেতৃত্ব ছাড়া কখনো কোনো জিহাদও সংগঠিত হতে পারে না। জিহাদ এর অনেকগুলি স্তর। যদি আপনি সশস্ত্র বলেন, সশস্ত্র জিহাদ কখনো ব্যক্তিগত কাজ নয়। ব্যক্তিগত করতে গেলে এটি দ্বারা উপকারের চেয়ে কি হবে, ক্ষতি বেশি হবে। কোরআন ক্রয় করতে দামাদামি করা যাবে কি? জবাব, যাবে। মানুষ মনে করে যে কোরআন মাজিদ দামাদামি করলে তো কি হবে, কোরআনের প্রতি বেয়াদবি হবে। কিন্তু দামাদামি না করলে কেউ যদি আপনাকে বেশি ঠকায় তাহলে কি হইল? এজন্য আপনি ভদ্রভাবে দামাদামি করবেন অবশ্যই। মানহাজ কি? আলোচনায় এসেছে মানহাজ অর্থ হলো পথ ও পদ্ধতি। ইসলাম মেনে চলার পথ ও পদ্ধতিকেই মানহাজ বলা হয়। সালাফি মানহাজ মানে সালাফদের অর্থাৎ সাহাবায়ে কেরাম তাদের ইসলাম মেনে চলার পথ ও পদ্ধতি। জোহরের সালাতে জামাতে 3 রাকাত পেলে শেষ রাকাত কিভাবে আদায় করব? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে, যদিও মাযহাবে ভিন্ন ফতোয়া রয়েছে, তাহলে আপনি যা পাবেন ইমামের যেই রাকাত হোক না কেন আপনার যে গণ্য হবে এটি প্রথম অংশ, সেই হিসাব করেই আপনি বাকি অংশটুকু পূর্ণ করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআতিম্মু, যা ছুটে যাবে, মা ফাতাকুম ফাআতিম্মু, যা ফাউত হয়েছে সেটিকে পূর্ণ করো। পূর্ণ করা সাধারণত
শেষের দিকে হয়ে থাকে, সেই হিসাবে মনে করি আমরা সেটি হচ্ছে আল্লাহু আ'লাম। আমি এবং আমার বাবা দুজন মিলে ব্যবসা করি। আমার বয়স 26, আমি অবিবাহিত। আমি নানা ধরনের পাপে জড়িয়ে পড়ি। পাপ থেকে বাঁচতে রোজা রাখি, তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। বাবা মাকে বলেছি, ওনারা বলেছে প্রেম করে বিয়ে করে নিতে। নাউজুবিল্লাহ। এখন আমি বিয়ের জন্য কিভাবে পাত্রী খুঁজব? জবাব, প্রথম বলবো আল্লাহ আপনার বাবা মাকে হেদায়েত দান করুন। দ্বিতীয় বলবো আল্লাহ আপনাকেও ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন এবং আপনার সমস্যাটাকে আল্লাহ সমাধান করে দিন। এরপর প্রশ্নের জবাবে বলবো, তারা যেহেতু এক প্রকার বিয়ে করার অনুমতি দিয়েছে, এর মানে তো বোঝা যায় আপনাকে অনুমতি দিয়েছে, আপনি আপনার মতো বিয়ে করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, একটা হলেও আপনার জন্য পথ সহজ হয়েছে। অনেক বাবা মা কি বলে যে এখনো বাড়িঘর তৈরি হয় নাই, এখনো তোমার এত টাকা পয়সা হয় নাই, বিয়ে করা যাবে না, অনুমতিই দেয় না। তা আপনাকে অনুমতিটা কমপক্ষে দিয়েছে। এখন আপনি যেহেতু আল্লাহকে ভয় করেন, সুতরাং আল্লাহর সাহায্য চান এবং আপনার ভালো বন্ধু যারা আছে তাদের মাধ্যমেও একজন ভালো মেয়ে, সেই মেয়ের বৈশিষ্ট্য হলো প্রথমে অবশ্যই তার কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে দ্বীনকে। বলা হয় যে সমাজে যে এই অর্থ দেখা, সৌন্দর্য দেখা, কোনো দেখতে আপনার বাধা নেই, কিন্তু প্রাধান্য আপনি দেবেন। ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীন নিয়ে প্রাধান্য দিতেই ইসলাম নির্দেশ দিয়েছে, আপনি সেটাই প্রাধান্য দেবেন। আর আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে সহজ করে দিন। প্রশ্ন করেছেন, প্রেক্ষাপট অনুযায়ী আহলে হাদিসদের রাষ্ট্রীয় ক্ষেত্রে কি ভূমিকা থাকা উচিত? জবাব, আহলুল হাদিসদের প্রেক্ষাপট অনুযায়ী আগেই বলেছি আমরা, সালাফিদের মানহাজ কখন? সকল যুগে সকল জায়গায়, সকল যুগে সকল জায়গায় সেই মানহাজ অনুযায়ী আমাদের অবস্থান। বিভিন্ন কারণবশত আমার প্রায় নামাজ সময় মতো পড়তে পারি না। এমত অবস্থায় উক্ত নামাজগুলোর ব্যাপারে করণীয় কি? সময় মতো নামাজ না পড়লে পরবর্তীতে কিভাবে আদায় করব? জবাব, প্রথম বলবো একজন মুসলিমের জন্য সালাত আদায় করা সবচেয়ে বড় ফরজ, সুতরাং কোনোভাবে গাফেল হওয়া যাবে না। দ্বিতীয় বলবো, খুব বেকায়দায় পড়ে গিয়ে যদি কোনো সময় ছুটে যায়, আপনি সেটাকে কখনো ফেলে রাখবেন না। যখনই সুযোগ পেয়ে যাবেন তখনই সেটাকে আদায় করে ফেলবেন। আর অতীতের জন্য আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন। এই দেশে আহলুল হাদিসদের বেশ কয়েকটি সংগঠন বিভক্ত। হানাফিরা বেশ কতগুলো সংগঠন ও দল বিভক্ত। এই দেশে আমরা সবাই কিভাবে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে পারি? জবাব, সবাই যদি আমরা সালাফি মানহাজে ফিরে আসতে পারি তাহলেই সবাই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে। কারণ সালাফি মানহাজে ফিরে আসতে চাইলে দলের নেতা হওয়ার লোভ লালসা থাকবে না। আজকে দলের এত দল হওয়ার কারণও একটা হলো, আমাকে যখন বড় পদ দেওয়া হয় না, আমি তখন চুপচাপ কিছুদিন চুপচাপ থাকি, কয়েকদিন পরে আরেকটা নতুন দল তৈরি করে নিজে নেতা হওয়ার চেষ্টা করি। তাই যদি আমরা সবাই আল্লাহকে ভয় করে ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করে আমরা সালাফি মানহাজে ফিরে আসতে পারি, তাহলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সম্ভব ইনশাআল্লাহ। কোন নারীর জন্য তার বাবা মায়ের চাচা এবং মামা কি মাহরাম? তাদের সামনে পর্দা করতে হবে? জবাব, বাবা মায়ের চাচা এবং মামা, বাবা মায়ের মামা মাহরাম হবে না, ঠিক একইভাবে চাচাও মাহরাম হবে না। আল্লাহু আ'লাম। প্রশ্ন, নারীদের জন্য সালাতের সময় তাদের পায়ের পাতা ঢাকতে হবে কি? জবাব, নারীদের সালাতে পায়ের পাতা ঢাকতে হলে তাকে অবশ্যই মোজা পরা ছাড়া উপায় নাই।
কিন্তু মোজা পরা শরীয়ত বাধ্য করে দেয়নি। সুতরাং আমরা বলবো যতটুকু সম্ভব পরনের কাপড়টা যদি নিচের দিকে বেশি ঝোলানো থাকে তাহলে সেটি দিয়ে যতটুকু ঢাকা যায় সেটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ডাক্তাররা বলে চিপস জুস শরীরের জন্য ক্ষতিকর। এখন আমার প্রশ্ন হলো এগুলি বিক্রি করা জায়েজ কি না? সুন্দর প্রশ্ন। যেহেতু শরীরের জন্য ক্ষতিকর তাহলে তো বিক্রি করা, ক্ষতিকর জিনিস বিক্রি করা হচ্ছে। আপনি যদি এটা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু, যা তোমাকে সংশয় ফেলে দিয়েছে তা থেকে তুমি মুক্ত হয়ে সংশয় মুক্ত হওয়ার চেষ্টা করো। আর দ্বিতীয়, যেহেতু প্রশাসনিকভাবেও এগুলির অনুমতি দেওয়া হয়েছে, এর মানে এগুলি এতই বিষাক্ত ভয়ঙ্কর নয় যে খুবই ক্ষতিকারক। তাই আমরা বলবো যে যদি বেঁচে থাকতে পারেন আলহামদুলিল্লাহ, আর না থাকতে পারলে জায়েজ হবে, যেহেতু প্রশাসনিকভাবে এগুলির অনুমোদন রয়েছে। প্রশাসনিকভাবে যেটাকে একেবারে অনুমোদন নিষিদ্ধ সেটাকে আপনি পারবেন না। বাংলাদেশ জামাতে ইসলামী দলে আমাকে ডাকে, যোগ দিতে বলে, কর্মী হতে বলে, আমার করণীয় কি? জবাব, আপনি এমন কোনো বন্ধনে আবদ্ধ হবেন না যেখানে আবদ্ধ হতে গেলে কোরআন সুন্নাহ সঠিকভাবে মেনে চলতে পারবেন না। এটি মনে রাখবেন, সেটি যেই দলেই হোক আর যেখানে হোক। কখনো এমন বন্ধনে আবদ্ধ হবেন না। ভালো কাজে আপনি শরীয়তসম্মত কাজ পেলে সমর্থন দিবেন আপনি, কিন্তু কখনো এমন বন্ধনে আবদ্ধ হবেন না যেখানে আপনি কোরআন সুন্নাহ মানার স্বাধীনতা হারিয়ে ফেলবেন। বর্তমান সরকারের কাছে আহলে হাদিস আন্দোলন ও জামিয়া সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে রাষ্ট্র গঠনের রূপরেখা দিয়েছেন। জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে কোনো রূপরেখা দেওয়া হয়েছে কি না? আমরা জানি মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে জমিয়তের আলেমগণ দেখা করেছেন, দেখা হয়েছে এবং আরো দেখা হবে ইনশাআল্লাহ। আরো দেখা হবে এবং আরো বিভিন্ন রকমের পরামর্শ বা দাবি দেওয়া হবে। আমরা জানি কোরআন ও হাদিসে কোথাও রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলা হয়নি। রাষ্ট্র ক্ষমতা ছাড়া কি ইসলামী রাজনীতি করা যায় না? জবাব, রাজনীতি মানে কি? রাজনীতি মানে কি রাষ্ট্র ছাড়া হইতে পারে? রাজনীতি তো সাধারণত কি বেশিরভাগ কেন্দ্রবিন্দু থাকে কি রাষ্ট্রীয় বিষয়। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং আপনাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় প্রতিষ্ঠিত হতে হলে পর্যায়ক্রমে অবশ্যই ইসলামী রাষ্ট্রের আপনার প্রয়োজন রয়েছে, মনে রাখবেন। কিন্তু সমস্যাটা কোথায়? আপনি ব্যক্তি ঠিক না করেই যদি আগে রাষ্ট্র ঠিক করতে যান তাহলে আপনি ব্যক্তি ঠিক করতে পারবেন না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি হলো আগে ব্যক্তি ঠিক করা, তারপরে সেই ব্যক্তিদের মাধ্যমে কি হবে? রাষ্ট্র অটোমেটিকভাবে ঠিক হবে। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিসদের অবদান নিয়ে বাংলায় কোনো বই পাওয়া যায় না। সেই বিষয়ে একটি বই আমরা চাচ্ছি। ধন্যবাদ সুন্দর পরামর্শে। আপনার পরামর্শ বা প্রস্তাবকে আমরা গ্রহণ করছি ইনশাআল্লাহ। আমরা কি বিদআতকারী ইমামের সাথে জামাতে সালাত আদায় করতে পারি? জবাব, বিদআতকারী ইমাম এর অবস্থাটা দেখতে হবে। বেদাত সাধারণত এর ভয়াবহতার দিক থেকে দুই ভাগ করে থাকি আমরা। একটি হলো বেদাতে মুকাফফিরা, আরেকটি হলো বেদাতে মুফাসসিকা। দুটোই হারাম, কিন্তু একটা বেদাতের কারণে মানুষ কাফের হয়ে যায়,
আরেক বেদাতের কারণে কাফের হয় না, সে মুসলিম থাকে কিন্তু অপরাধী হয়, গুনাহগার হয়। যদি কোনো ইমামের মাঝে এমন বেদাত থাকে যে কারণে সে গুনাহগার বলা যাবে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়নি, তাহলে তার চেয়ে ভালো ইমাম না পাওয়া গেলে আপনি তার পিছনে সালাত আদায় করবেন, কারণ জামাতের সাথে সালাত আদায়ের ইসলামে নির্দেশ এসেছে। কথাটা খেয়াল করবেন। যদি ইমাম সাহেবকে বেদাত করছেন কিন্তু মুসলিম বলা যায়, বলবেন যে আবার বেদাত তো পার্থক্য নাই, কেমনে পার্থক্য? হ্যাঁ, বেদাতকে যদি বলা হয় বেদাতে হাসানা আর সাইয়া, এই পার্থক্য শরীয়ত সম্মত নয়। কোনো বেদাত কখনো ভালো হইতে পারে না, সবটাই খারাপ, সবটাই খারাপ। গুনাহ সবটাই খারাপ কিনা? কিন্তু গুনার মধ্যে সগীরা কবিরা আছে কিনা? সগীরা মানে কি হালাল নাকি? সগীরাও হলো হারাম, কবিরাও হলো হারাম, কিন্তু দুটোর অপরাধ কি নয়? সমান নয়। ঠিক বেদাত হলো মুকাফফিরা বলা হয়। যেমন উদাহরণস্বরূপ, কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানেন, বা তার বুজুর্গ ওই রকম গায়েব জানে, তার ভিতরের খবর জানে, এটি শিরক, কোনো সন্দেহ নাই, কিন্তু এটাও বেদাত। এটাও কি? বেদাতি বিশ্বাস। কিন্তু এই বেদাতটা হলো কি পর্যায়ে? কুফরি পর্যায়ে চলে গেছে, এই কারণে ঈমান হারিয়ে যাবে। আবার ধরে নিন কি বেদাত? ধরে নেন এক ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে কি করে? সম্মিলিত মুনাজাত করে, এটাও বেদাত বলছি। তাহলে এই বেদাত আর ওই বেদাত দুটো কি কখনো এক হতে পারে না। তো এই ধরনের যে বেদাতগুলিকে, বেদাত দুটোই হারাম, কিন্তু যেই হারাম বেদাতের কারণে মানুষ অপরাধী হবে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না, এমন যদি বেদাত পাওয়া যায় ইমামের মাঝে, আর তার চেয়ে ভালো ইমাম না পাওয়া যায়, তাহলে জামাতের স্বার্থে তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে। আর যেই ইমাম ওই পর্যায়ের বিদআতে চলে যাবে যার কারণে সে ইসলামেই থাকতে পারে না, তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। আল্লাহু তাআলা মা হুকমুল কওলি সাদাকাল্লাহুল আযীম বাদা তিলাওয়াতিল কোরআন। প্রশ্ন করেছেন কোরআন তেলাওয়াতের পরে যে সাদাকাল্লাহুল আযীম বলা হয়, এটার হুকুম কি? জবাব, এটা ওই ছোটখাটো বেদাত। এটাও কি ছোটখাটো বেদাত, যেটার কারণে কাফের হয়ে যাবে না, কিন্তু ভুল হবে, ত্রুটি হবে, অপরাধ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম তারা কোরআন তেলাওয়াতের পরে এই সাদাকাল্লাহুল আযীম এই ধরনের প্রমাণিত নয়। তাই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং আরো অনেক নির্ভরযোগ্য তারা সবাই এটাকে বেদাত বলেছে। হাতে যা প্রশ্ন এসেছে এগুলিও শেষ, আমাদের সময়ও শেষ। আর দীর্ঘ না করে এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনেছি সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আরো প্রশ্নে যাব নাকি এটা প্রশ্ন কুইজ? দুইটো, আচ্ছা এই দুটোই শেষ। আলেমগণ যে কোনো ভুল করলে সাধারণত আলেমগণের সমালোচনা করার মূলনীতি কি হবে? সুন্দর কথা বলছে। আলেমগণ কোনো ভুল করলে সাধারণ তালেবুল ইলম এদের সমালোচনার মূলনীতি কি হবে? বড় ভয়াবহ বিষয় হলো এখন কিসের যুগ? ফেসবুকের যুগ। এই সমালোচনাগুলি যে আগে ছিল না এমনটা না, আগেও ছিল, কিন্তু এটা প্রকাশ পেত না। এখন পৃথিবীর কোনো কোনায় ছেড়ে দিলে গোটা বিশ্বে ছড়িয়ে যায়। তাই এই সব ক্ষেত্রগুলি আলেমদের ভুল নিয়ে এই ধরনের বড় সমালোচনা করা সেই ব্যক্তির চেয়ে নিম্ন পর্যায়ের ব্যক্তিদের কখনো উচিত নয়। যদি তার ভুলগুলি এতটুকু হতে পারে যিনি নিম্ন পর্যায়ের, তিনি আরো ঊর্ধ্ব পর্যায়ের কোনো বিজ্ঞ আলেমের কাছে সেটি জানাতে পারেন যে অমুক এটি ভুল করছেন, আপনি দয়া করে তাকে উপদেশ দিন, তাকে পরামর্শ দিন, তাহলে সেটি শোভা পায় এবং সেটি ভালো হয়। কারণ নিম্ন পর্যায়ের কেউ যখন সমালোচনা করে এবং প্রতিবাদ করতে যায়, তখন বিষয়টা দাঁড়ায় এর আরো উল্টা প্রতিবাদ চলে আসে, এই চলতে থাকে ফেসবুকের ঝগড়া।
সেজন্য বলবো এগুলি অবশ্যই অন্যায় প্রতিবাদ করতে হবে, কিন্তু সেটি যদি আরো বিজ্ঞ আলেমের সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে করা যায় তাহলে জিনিসটি হয়তো একটা সমাধান হবে বা ভালো ফলাফল পাওয়া যাবে। না হলে শুধু পরস্পরে রেষারেষি, পরস্পরে ঠেলাঠেলি, এমনকি খারাপ ভাষায় গালিগালাজ পর্যন্ত চলে আসে। বেদাতি ও বিদাতকারী কি সমান অপরাধী? বেদাতি ও বেদাতকারী একই তো জিনিস। হয়তোবা প্রশ্নটা একটু অন্য হবে। এখন বেদাতি আর বেদাতের প্রতি আহ্বানকারী দুটো কি সমান জিনিস? কথাটা খেয়াল করবেন। না, দুটো সমান জিনিস নয়। একজন ব্যক্তির মাঝে বেদাত রয়েছে, কিন্তু তিনি এটি মানুষের মাঝে ছড়াচ্ছেন না, অন্যকে এই বেদাত করার জন্য উদ্বুদ্ধ করছেন না। আরেকজন ব্যক্তি তার মাঝে রয়েছে এবং সেদিকে সে মানুষকে আরো বেশি জোরালোভাবে আহ্বান জানাচ্ছে। তাহলে অবশ্যই যেই ব্যক্তি বেদাতের দিকে বেশি আহ্বান জানাবে সে বড় অপরাধী। এজন্য মুহাদ্দিসগণ অনেক সময় হাদিস গ্রহণের ক্ষেত্রেও দেখেছেন যে ব্যক্তি বেদাতের দিকে আহ্বান জানায় তার হাদিসগুলি গ্রহণ করেননি। নিজের মাঝে কোনো ত্রুটি থাকলেও যদি আহ্বান না জানায় সেই ক্ষেত্রে তাদের কাছ থেকেও গ্রহণ করেছেন। আল্লাহু আ'লাম। আমরা তো শেষ করে দিয়েছিলাম, আবার কুইজ আছে আপনাদের, প্রয়োজনে আরো একদিন আসবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমার দুটি প্রশ্ন করেছেন। মা বাবাদের জামানায় যখন সমাজের রীতি অনুযায়ী সুন্নাহর বাহিরে গিয়ে বিবাহ পড়াতো, সেই আমার প্রশ্ন হলো ওই বিবাহ কি পরিপূর্ণ শুদ্ধ হয়েছে? যেমন তারা বিবাহর ক্ষেত্রে মেয়েকে কবুল পড়াতেন এবং মেয়ের বাবাকে দিয়ে বিয়ের মজলিসে ছেলেকে সরাসরি প্রস্তাব করাতেন না। জবাব: বিয়ের যেগুলি মৌলিক শর্ত এবং রোকন সেগুলি যদি থাকে তাহলে বিয়ে শুদ্ধ হবে, যদিও হয়তো কিছু ত্রুটি রয়েছে। মৌলিক কি? সেটি হলো ইজাব কবুল, দ্বিতীয় হলো মহর নির্ধারণ, সাক্ষী উপস্থিত হওয়া এবং মেয়ের জন্য অভিভাবকের সম্মতি উপস্থিত থাকা। এই মৌলিক বিষয়গুলি যদি পাওয়া যায়, অন্য ভুল থাকলেও বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি মা বাবার বিয়ে শুদ্ধ হয়ে না থাকে, নিজের থেকে মা বাবা এমত অবস্থায় মা বাবার দ্বিতীয় বিবাহ করানোর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম মা এর সন্তান ওলি হয়ে বাবাকে বিয়ের প্রস্তাব দিতে পারবে? এগুলি আসলে বেশি বাড়তি প্রশ্ন, প্রশ্নের তো সীমা থাকবে। ছেলে মায়ের ওলি হতে পারে, ছেলে মায়েরও ওলি হতে পারে। তা হলো মায়ের যদি দ্বিতীয় বিয়ের প্রয়োজন হয়, প্রথম স্বামী হয়তো মারা গেছে অথবা বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে, এখন এই মায়ের বাবা নেই, বাবার পরে চাচা তারা নেই, তাহলে ভাই তারাও নেই, তাহলে তার ছেলেও ওলি হওয়ার প্রাপ্তবয়স্ক যদি হয় সেও মায়ের ওলি হওয়ার যোগ্যতা রাখে, সেটি সিরিয়াল অনুযায়ী। পূর্বের যারা সিরিয়াল তাদের যদি না হয়। কোন আহলুল হাদিস সালাফি দায়ী আলেমের কি উচিত যে বিদআতি আলেম বক্তাদের সাথে একই প্রোগ্রামে বক্তব্য রাখা বা তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করা? এটি কি সালাফদের মানহাজ? মনে রাখবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে দিরারে গিয়ে দাঁড়াতে, সালাত আদায় করতে নিষেধ করলেন। কুবা মসজিদ সর্বপ্রথম মদিনার পরিবেশে মসজিদ, পার্শ্বেই ইহুদিরা আরেকটি এটাকে বিচ্ছিন্নতা বা বিভক্তি বা শত্রুতামূলক আরেকটি মসজিদ তৈরি করে, সেটিকেই সূরা তাওবায় মসজিদে দিরার হিসাবে চিহ্নিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব শক্ত করে বললেন, তুমি কখনো সেখানে গিয়ে দাঁড়াবে না। কেন শক্ত করে বললেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মসজিদে জেরারে যেতেন, ওই মসজিদে জেরারে যদি রাসূল সাল্লাম গিয়ে দাঁড়াতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বা তার ইবাদত কি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে হইতো নাকি কখনো? তা তো হইতে পারে না। রাসূল সাল্লাম তো দাঁড়াবেন আল্লাহর জন্যই, ইহুদিদের মতো মুনাফিকের মতো চিন্তায় দাঁড়াবেন না। কিন্তু কেন তাহলে আল্লাহ রাসূল সাল্লামকে বললেন তুমি সেখানে কখনো যাইও না? নিষেধটা করলেন কেন? এত সত্য করে নিষেধ করলেন এই জন্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই মসজিদে যান, তাহলে যারা এত কিছু বুঝবেন না তারা দেখা দেখি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওখানে গেছেন, তাহলে আমাদেরও যেতে কোনো বাধা না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তো ভিন্ন চিন্তা নিয়ে ইবাদত করবেন না, তিনি আল্লাহর জন্যই করবেন। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাম তাকে কঠিনভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিনভাবে নিষেধ করলেন সেই মসজিদে যেন কখনো না যায়। এটা হলো শিক্ষা। আমি মাজারে গিয়ে কখনো শিরকি কাজ করব না, তাই না? এটাই তো সাধারণ ধারণা। কিন্তু আমার মতো ব্যক্তি যদি মাজারে যায়, আম জনতা যখন দেখবে তারা ভাববে যে ওনার মতো ব্যক্তি যদি যায় তাহলে এখানে গেলে কোনো সমস্যা নাই। কথাটা বুঝবেন? এজন্য যদিও আমরা সেখানে গিয়ে কোনো শিরকি কাজ না করি, তবু আমাদের সেখানে যাওয়া জায়েজ হবে না, মানুষ যেন আমাদেরকে নিয়ে ধোঁকায় না পড়ে। সুতরাং কোন সালাফি আলেমের কোন কঠোর বেদাতি চরমপন্থী ব্যক্তির সাথে মিলে দাওয়াতি কাজ করা কখনোই উচিত নয়। এতে আম জনতা কিসে পড়বে? ধোঁকায় পড়ে যাবে যে অমুকের মতো ব্যক্তি যদি ওনার সাথে বসতে পারে, তাহলে আমরা তার দর্শে কেন যাইতে পারবো না? আমরাও তো তাহলে তার প্রোগ্রামে যেতে পারবো। এটি অবশ্যই খেয়াল করা দরকার। এর অর্থ এই নয়। তাহলে দুটো জিনিস মনে রাখবেন। এক হলো ধরে নেন এখানে একটি বিজ্ঞ ভালো আলেমদের প্রোগ্রাম হচ্ছে, এখানে কোনো বেদাতি আলেমকে আপনি দাওয়াত দিতে পারেন না, যাতে এখানে আসে তিনি কি নিয়ে যাবেন? কিছু এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন। এটা নিষিদ্ধ নয়, এটা তো অবশ্যই আপনি দাওয়াত দেবেন। কিন্তু আপনি তার প্রোগ্রামে গিয়ে অংশগ্রহণ করতে পারবেন না। করলে মানুষেরা কি করবে? ফিতনায় পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। কোন দিকে দৌড়াবে মানুষ? কারণ আপনার মতো ব্যক্তি হয়তো তার বেদাতে জড়িয়ে যাবে না, কিন্তু সাধারণ মানুষ যখন তার কাছে গিয়ে উঠা বসা করবে, কোন দিন তার বেদাতে একাত্মতা ঘোষণা করে জড়িয়ে যাবে, সেটি সাধারণ মানুষ টিকে থাকতে পারবে না। এই জন্য সালাফগণ বেদাতির সাথে উঠা বসা করাকে কঠিনভাবে সতর্ক করেছেন। এগুলি খেয়াল করা উচিত আমাদের। কিছু আহলে হাদিস সালাফি তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন হালাকা, দর্শে, কনফারেন্সে বেদাতি দায়ী আলেমদেরকে দাওয়াত দেন বক্তব্য রাখার জন্য। এই কাজটি কি সালাফদের মানহাজ পরিপন্থী নয়? জবাব একই জবাব, অবশ্যই পরিপন্থী। কারণ আজকে আপনার জায়গায় একজন মানুষকে নিয়ে আসে আপনি যখন দাঁড় করবেন, তখন মানুষ যেন একটা সার্টিফিকেট পেয়ে গেল আপনার কাছ থেকে যে এই লোকটার কোনো সমস্যা নাই। তখন মানুষ নির্দ্বিধায় তার পিছনে কি করবে? ছুটবে এবং ধোঁকায় মানুষ পড়ে যাবে। এই তার পিছনে ছোটা এবং ধোঁকায় পড়ার কারণে দায়ী হবেন আপনি, কারণ আপনি তাকে সেই সুযোগটা করে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে সে বিষয়গুলি খেয়াল রেখে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন, আমরা জানি যে মদ তৈরি করার জন্য 10টি উপাদান রয়েছে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হলো, বর্তমান সময়ে বেশ কিছু মদ পাওয়া যায় যেগুলি 10টির কম উপাদান দ্বারা তৈরি। অতএব এই মদ খাওয়া কি জায়েজ হবে? জবাব, আমার জানা মতে 10টি উপাদান, মনে হয় বিষয়টি বুঝতে ভুল হচ্ছে। মদকে কেন্দ্র করে 10 শ্রেণীর মানুষ অপরাধী হবে। বিষয়টা হলো এইটা, মদকে কেন্দ্র করে 10 শ্রেণীর মানুষ অপরাধী হবে। যে মদ তৈরি করে, যে মদ পরিবেশন করে, যে মদ বিক্রি করে, যে মদ এই করে সেই করে, এই ধরনের 10 জন ব্যক্তি অপরাধী হবে বলে হাদিসে উল্লেখ রয়েছে।
দ্বিতীয়, যদি উপাদানও থাকে যেমন আঙ্গুর, গম বা ইত্যাদি থেকে এগুলো উপাদান হিসাবে উল্লেখ হয়েছে, তো যদি এই ধরুন 10টিও হয়ে থাকে, এখন প্রশ্ন হলো যে কিছু মদ পাওয়া যায় যেগুলি 10টির কম উপাদান দ্বারা তৈরি, এই মদ খাওয়া কি জায়েজ হবে? জবাব, আসলে উপাদান থাকুক আর নাই থাকুক, অথবা নতুন উপাদান দিয়ে মদ তৈরি হোক, মদ যেই কারণে নিষিদ্ধ ওই কারণটা যদি সেখানে পাওয়া যায়, মদে যেমন মাতাল করে, আকলকে নষ্ট করে দেয়, এই কারণটা যদি অন্য নতুন কিছুতে পাওয়া যায় তাহলেও সেটা নিষিদ্ধ। যেমন ধরে নেন, তামাক জর্দা কেন নিষিদ্ধ? তামাক জর্দা, মদ যেমন মানুষকে নেশাগ্রস্ত করে, মাতাল করে, তামাক জর্দাটাও কি করে? সেই ধরনের মানুষকে ওই পর্যায়ে নিয়ে যায়, সেজন্য নিষিদ্ধ। কিন্তু তামাক জর্দায় তো কি নাই? হাদিসে যেগুলি মদের উপাদান সেগুলি তো এখানে উল্লেখ নাই, তবু এটা নিষিদ্ধ। কারণটা কি? এখানে সেই বিষয়টা পাওয়া যায়। অতএব এখন তো হলো কেমিক্যালের যুগ, কেমিক্যাল দিয়েও যদি এমন কিছু তৈরি করা হয়, নেশা জাতীয় দ্রব্য যেটার মধ্যে কোনো উপাদান সেগুলি নাই, তবু সেটা হারাম হবে যদি এটার কারণে মাতনামি সৃষ্টি হয়ে যায়। আল্লাহু তাআলা আ'লাম। আমরা এখানে শেষ করছি। আপনাদের ধৈর্য সহকারে বসার এবং শোনার জন্য ও কর্তৃপক্ষের আয়োজনের জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিকভাবে দ্বীন জেনে, সালাফদের মানহাজ জেনে সেটার উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের প্রিয়জন, বাবা মা, ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যেই ক্যাম্পাসে আজকে আমরা এই ক্যাম্পাসের মসজিদে সমবেত হয়েছি, যিনি এর দায়িত্বশীল, যিনি এর পরিচালক, যিনি এর চেয়ারম্যান, আল্লাহ তার এই ক্যাম্পাসকে কবুল করে নিন। এখানে যেন দ্বীনি আলোকে শিক্ষা দীক্ষা দাওয়া সব কিছু সঠিকভাবে আরও বেশি ব্যবস্থা নিতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন এবং সকল অনিষ্ট থেকেও এই ক্যাম্পাসকে আল্লাহ হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কে প্রশ্ন করবে? আমি প্রশ্ন করব। আচ্ছা, আপনাদের জন্য 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নের উত্তরদাতাকে 3টি পুরস্কার দেওয়া হবে। প্রশ্ন করলেই উত্তর দিবেন না, হাত তুলবেন যারা জানেন, তারপরে যাকে উত্তর দিতে বলা হবে তিনি উত্তর দেবেন। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিরোধপূর্ণ বিষয়ে ফিরে যেতে বলেছেন কয়টি জিনিসের দিকে? হাত তো অনেকজন তুলেছেন। হ্যাঁ, কোনটা? বলুন। ধন্যবাদ। আমাদের ভাই জবাব দিয়েছেন বিরোধপূর্ণ বিষয়ে ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, মানে কোরআন এবং হাদিসের দিকে। ধন্যবাদ, জবাব সঠিক হয়েছে। আপনি পুরস্কার নিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওনারা একটা বই নির্বাচন করেছেন, এই বইটা আবার আমারই লেখা। শুকরান, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। এটি সালাতের বই, ভালো বই। দ্বিতীয় প্রশ্ন, সালাফি মানহাজ এর অর্থ কি? কে বলতে পারেন? আপনি সবার আগে বলেন তো, সালাফি মানহাজ কি জিনিস? সালাফি মানুষ হলো যারা সালাফ, যারা অতীত হয়ে গেছে, আমরা তাদের বলে শুরু করি। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে তারাই হচ্ছে সালাফ।
সালাফ হচ্ছে একটা পথ বা একটা মত যেটা সঠিক, সেই পথ এবং মতের অনুসরণ আমরা করবো ইনশাআল্লাহ। সালাফি মানহাজ বলতে কোনটাকে বোঝানো হয়? কারা প্রথম শ্রেণীর সালাফ? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আমাদের ভাই জবাব দিয়েছেন যারা প্রথম শ্রেণীর পূর্বসূরি, তাদের মধ্যে প্রথম স্তরের সালাফ হলেন কারা? সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈ, অতঃপর তাবে তাবেঈ। আচ্ছা ঠিক আছে, আপনার পুরস্কার নিয়ে যান আপনি। জাযাকাল্লাহ খাইর, শুকরান, শুকরান, বারাকাল্লাহ। তৃতীয় প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একটি মূল্যবান বক্তব্য যা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, কে বলতে পারেন? এবার কাকে? উনি আগে উঠছেন? হ্যাঁ উনি না? আচ্ছা বলেন তো আপনি কি? মাশাআল্লাহ, অর্থ কি? ধন্যবাদ। উনি আরবি সহই বলেছেন, বসেন। আচ্ছা পুরস্কার দিয়ে দিই, তারপর ব্যাখ্যা করি। জাযাকাল্লাহ খাইর, শুকরান, জাযাকাল্লাহ খাইর। আমাদের ভাই জবাব দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি বক্তব্য স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, তা হলো ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, সেটি হলো আমার মত এবং পথ। আল্লাহ ওই পথেই আমাদেরকে চলার তৌফিক দান করুন। এ বলেই তাহলে শেষ করতে চাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।